হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো ডোঙ্গা ভাসানি, মানে পঞ্চগড় আজকে হলো শেষ। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, এতদিন পেলে কিন্তু আজকে আর ডোঙ্গাই ভাসাতে পারলাম না। আর আজকের দিনে একটু ঘরে পুজো না দিলে ভালো লাগে না, তাই আমার প্রবলেমের জন্য এই যে সাইড ঘরের ভাউজে এসে কিন্তু আমার ঘরে পুজো দিয়ে এতদিন কত আশা করেছিলাম জানো, যে পঞ্চুকো পালবো 5 দিন, আর 5 দিন পরে কিন্তু আমাদের এইখানে ডোঙ্গা ভাসাবে, নৌকা ভাসিয়ে দেবে, ধর্মর নৌকা, সেইটাই ভাসাতে যাব, নদীতে যাব, কত মজা করব, কত ভিডিও করব। কিন্তু লাস্টের কালে কিন্তু আর পারলামই না। ছাড়ো, ভাগ্যটা না থাকলে আর কি হবে। নেক্সট বছরে যদি আমি পারি অবশ্যই তোমাদের দেখাবো আমাদের এইখানে কিরকম মিলে নৌকা ভাসা রাস পূর্ণিমার দিন। আর আমি বলছি না যে পঞ্চুকো, তোমরা তো জানো যে আমাদের বাঙালিদের হলো সংক্রান্তির দিন দিয়েই হলো আমাদের কার্তিক মাস আরম্ভ হয়। আর কিন্তু ওড়িয়ার, আমরা যেখানে থাকি ওড়িশাতে, ওড়িয়ার দিক দিয়ে কিন্তু যে লক্ষ্মী পূজার পূর্ণিমা, সেই পূর্ণিমা দিয়ে এই পূর্ণিমা ধরবে ওরা। তাই এই পূর্ণিমার সময় কিন্তু ডোঙ্গা ভাসিয়ে 5 দিন আমিষ খাবে না পঞ্চুকো। আর যারা পালে একদম পুরা মাস পালবে, মাছ মাংস খাবে না, তারপরে কিন্তু ধর্মের ডোঙ্গা ভাসিয়ে দেয়। তাই আমরা তো আর 1 মাস পালতে পারবো না, কিন্তু 5 দিন তো পালতে পারবো। তাই 5 দিন পেলে তারপরেই ধর্মের ডোঙ্গা ভাসাতে যাব, অনেক ভিডিও করব, অনেক কিছু মজা করব। কিন্তু লাস্টে কিছুই হলো না। ছাড়ো, যদি নেক্সট টাইম করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাইজ দেখো, এখন কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি। সকাল দিয়ে আমি কোনো কাজই করি নাই, অনেক লেটে উঠেছি। আজকে ডিউটি ছুটি ছিল, তার জন্যই। আর লেটে উঠে স্নান করে কিন্তু তারপরে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি। আর ভাউজি এই যে দেখলে যে পূজা দিয়ে দিল। আর এখন আমি সেজে গুজে কিন্তু আবারও খাবো। কি খাবো জানো গাইজ? আজকে হলো পাশের বাড়ির থেকে, আমি বললাম না যে ডোঙ্গা ভাসানি, ওরা হলো ভোগ বানিয়েছে, খিচুড়ি প্রসাদ, সেইটাই দিয়ে গিয়েছে। এখন সেজে গুজে সেইটা খাবো। আর আজকে আমার দিনটা একদম ছুটিতে কাটবে। ছুটি মানে কোনো কাজই নাই, খালি ঘুমোবো আর হলো মোবাইল দেখবো। কারণ আমার পাশের বাড়ি থেকেই কিন্তু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছে। কারণ যেই ভাউজকে দেখেছো না, তাদের আজকে হলো শাশুড়ের বছরিক। তাই বছরিকের জন্য, সেই বছরিকের খাওয়া দাওয়ার জন্য আমাদের কিন্তু ডেকেছে। তাই ভাউজাকে একটু হেল্প করে দেবো হাতে হাতে। আর রাত্রে খাওয়া দাওয়া, আর দুপুরবেলা ওনারা ভাত খায় না, তার জন্যই কিন্তু পুরি আর কি তরকারি বানাবে, সেটাও আমাকে দেবে বলেছে। আমাকে রান্না করতে একদমই মানা করেছে। এত শুয়েছি সেই 10টা দিয়ে শুচ্ছি, এখন বাজে 1:30। কোনো রান্নার সিন নেই, রান্না করি নেই, কিছু নেই। আমি কী খাবো জানি না। ভাবতেছি যে গোলা রুটি বানাই খাই। একটা কলা আছে, কলা দেবো, আর আটা দেবো, চিনি আর লবণ দিয়ে তারপরে মাখিয়ে জল দিয়ে গোলা রুটি বানিয়ে তাই খাবো। আর রাত্রে হলো এই পাশের বাড়ি থেকে খেতে বলেছে, তাদের ঘরে আজকে শ্রাদ্ধ আছে, শাশুড়ির না শ্বশুরের জন্য কার একটা শ্রাদ্ধ আছে, যার জন্য এখানে খেতে বলেছে। তাই রাত্রে তো খাওয়ার কোনো অসুবিধা নাই, ওদের ঘরে গিয়ে খেয়ে দেবো আর একটু ওদেরকে হেল্প করে দেবো। আর এখন গোলা রুটি বানাবো, খাবো। তাহলে চলো। দেখো, আটা দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো লবণ, তার সাথে চিনি দিয়ে পয়সা বেরোলো। তোমরা আমাকে কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি ওইসব ভিডিও করার চেষ্টা করব। গাইজ দেখো, আটা দিয়ে কিন্তু কি একটা বেরোলো, গাডার না কি একটা বেরোলো। আর এখন আমি আটার রুটি করতে থাকি, আর তোমরা কিন্তু আমাকে সবাই ভালো ভালো কমেন্ট করতে থাকো, ঠিক আছে? মোটা মোটা রুটি বানিয়ে নিয়েছি, এখন এটাকে খাবো। কত মোটা হয়েছে দেখবা, এই দেখো কত মোটা দেখছি, গরম পুরা। কোন ওইটা? আলু এই দেখো, সাইড ঘর থেকে দিয়ে গিয়েছে, এখন খেতে বলতেছে, দেখে খেয়ে। আলু ভাজা, বিনস, এটা ভালো ভালো
ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বললাম না আজকে এই ভাউজদের বাড়ি থেকে ওদের শ্রাদ্ধ, শ্বশুর না শাশুড়ির, তাই খেতে বলছে। তাই রাত্রেও খেতে বলছিল, আর দিনের বেলা ওদের ভাত হবে না, তার জন্য বলেছিল তুমি কিছু করো না, আমরা পুরি করে তারপরে দিয়ে যাবো। তা ওদের অনেক লেট হয়ে যাবে, তাই আমি রুটিটা বানিয়ে খেয়েছি। আর এই যে দেখো আবার পুরি, চানার তরকারি, চানা আলুর তরকারি দিয়ে গিয়েছে। আমার আমি যে বানাইছি ওই খাইয়ে আমার পেট ফুল হয়ে গেছে। আমি ভাবতেছি এই তরকারিটা খেয়ে দেবো, একটু মিষ্টি খেয়েছি, একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে মুখে, নাহলে শরীর গুলাবে, পেট গুলাবে। আর পুরিটা রেখে দেবো, কালকে সকালে খেয়ে নেবো ডিউটি যাওয়ার আগে। খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি বাসন মাজতে। এখন বাসন মাজবো, আর তার সাথে আমার ঘর দুয়ার পরিষ্কার করব, তারপরে আবার ভাউজদের ঘরে যাব একটু ভাউজদের সাথে হাতে হাতে হেল্প করার জন্য। গাইস, সব দিন তো আমার সকালের ভিডিও দেখো, সকালে ঘুম থেকে উঠে কি করি। আর আজকে কিন্তু দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। দুপুর মানে একদম দুপুর না, 9টা থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এখন বাসনটা মাজছি হলো দুপুরের খাওয়া দাওয়ার পরে, এখন বাজে হলো 3। সব দিন সকালের বাসন মাজা দেখাই, দুপুরেরটা কিন্তু কোনোদিনই দেখাই নাই। তাই আজকে ভাবলাম যে তোমাদের দুপুরে আমি কি কাজ করি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। গাই খাওয়া দাওয়ার পরে এই বাসন মাজা থাকে, তারপরে আবার গ্যাস ট্যাস পোছা থাকে। আমার না গ্যাস ভালো করে না পুছলে, আর গ্যাসটা যদি ভালো পরিষ্কার না থাকে, তাহলে আর কিছুই রান্না করতে ভালো লাগে না। তারপরে দেখো সকালবেলা যেই জামা প্যান্টগুলো ধুয়ে এখানে মেলেছিলাম, সেটা কিন্তু এখনও ঘরে উঠিয়ে নিয়ে যাব। ঘরে গিয়ে তারপরে কিন্তু সব সাজিয়ে গুজিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে গ্যাস ট্যাস পোছবো। এখন দেখো বড় ঘর আবার ঝাড় দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করেছি। এখন কিন্তু রান্নাঘর ধরবো। রান্নাঘরটা আমি বললাম না যে রান্নাঘরের গ্যাসটা যদি পোছা না থাকে, তাহলে কিন্তু আমার কিছু করতেই ভালো লাগে না। কারণ গ্যাসটা হলো লক্ষ্মী, চুলাটা হলো লক্ষ্মী। কিন্তু আমার এইখানে চুলা নাই, চুলাটাও কিন্তু সবাই দেখবা রান্না করার পরে কিন্তু লেপে দেয়। দুপুর হোক বা সকাল হোক, সবসময় কিন্তু রান্না করার পরে লেপে। কিন্তু আমার এখানে তো চুলা নাই, তার জন্য আমি গ্যাসটা কিন্তু 2বার বা 3বার ঘরে থাকলে কিন্তু পোছাপুছি করি। কারণ যা কিছু বানাই তারপরে কিন্তু গ্যাসটা ভালো করে পুছতে হয়। তাহলে কি হয় কিছুই জানি না, আমার ভালো লাগে, আমার সবসময় একটু ক্লিন থাকতে ভালো লাগে, তার জন্যই কিন্তু ক্লিন। এই মাটির ঘরে আমি যদি একটু না গুছিয়ে পরিষ্কার না করে থাকি, তাহলে তো আমাকেই দেখা যাবে না, ঘরের ভিতরে খালি নোংরাই দেখা যাবে। গাইস, পাকা ঘর থাকলে না যেইভাবে থাকলেও কিন্তু ভালো লাগে দেখতে। কারণ দেয়াল পাকা থাকে, টাইলস লাগানি থাকে, আজকাল কত রকমের রং বেরিয়েছে, সেই রং করা থাকে, চকচক দেখা যায়। যদি তুমি না গুছিয়েও রাখো, তাও কিন্তু ঘর দুয়ার ভালো দেখা যায়। আর আমাদের মতন গরিবের ঘরে তো যদি না পরিষ্কার করে রাখি, তাহলে আর কিছু ভালোই লাগবে না, ভালোই দেখাবে না, মানুষ থাকার মতন দেখা যাবে না, লাগবে যে পশু পক্ষী থাকতেছে, জানো তো। আর আমার এই ঘরে যে এতটা ইঁদুর দৌড়াদৌড়ি করে, আর কি বলবো, মানুষের থেকে ইঁদুরটাই কিন্তু বেশি টাইম থাকে। আমি তো সারাদিন ঘরে থাকি না, আমি সব সময় থাকি হলো আমার ডিউটিতে, 5টার সময় আসি, তারপরেই যেটুক টাইম রাত্রেও থাকি। দেখো গাইস, এই যে ভাউজেদের ঘরে চলে এসেছি। ভাউজে এসে দেখেছি যে শাক কুচাচ্ছে, শাক ভাজবে, আরও তার সাথে অনেক কিছুই রান্না করবে। দেখো, তাই আমি একটু হেল্প করার জন্য আমিও কাটতে বসে গিয়েছি। শাকের সাথে কিন্তু বেগুন আলু দিয়ে শাকটা তৈরি করবে, তার জন্য আমি বেগুন আলু সবই কাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আদা চুলে দিচ্ছি, আদা জিরে বেটে একটা কি তরকারি করবে, নিরামিষ তরকারির জন্য কিন্তু আদা জিরে ভালো করে কেটে ধুয়ে তারপরে কিন্তু হামল দিশটা ছেঁচে নেব, তারপরেই বাটাবাটি করব। কারণ এত আদা তো একভাবে বাটতে গেলে কিন্তু ঠিকভাবে ফিনিশিং হবে না, তার জন্যই কিন্তু 2 ভাগে 3 ভাগে ভালো করে কুচিয়ে তারপরে কিন্তু হামল দিশটায় থেতো করে তারপরেই কিন্তু বাটবো। আর এখন দেখো ভাত হয়ে গিয়েছে, আর এর ভিতরে কিন্তু সব তরকারিও রান্না করা হয়ে গিয়েছে। এখন খালি ডালটা ছুঁকো দিলেই হয়ে যাবে। দেখো গাইস, কি রান্না হয়েছে সব কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখাতে পারবো না, একটু একটু করে দেখাচ্ছি। দেখো, যেই নিরামিষ তরকারির জন্য আমি আদা কাটতেছিলাম, সেই নিরামিষ তরকারিটা হয়ে গিয়েছে। আর তার সাথে এই যে মুগের ডাল কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন এইটাকে ছুঁকো দেবে, ছুঁকো দিলে খাওয়ার টাইম হয়ে যাবে। এই দেখো গাইস, আমি কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। বাই।